আল্লাহ তার ফল আসা কাদাম মিন মাহালিক, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে। 7 বছর বয়সে আব্বু সালাত আদায় করো, 10 বছর বয়সে আহমদ সালাত আদায় করেছো? জি না, দাঁত ভেঙে দেবে একবারে। 15 বছর সালাত আদায় করেছো? জি না। হলো না আব্বু, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারবে না। 15 বছর বয়স, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। ও বাপ নয়, চাচা হলো সৎ বাপ, এই সত্য বাপ নয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। এই ছেলে, মা কাকে বলে? 4টে জিনিস আছে যার, ভুলে গেল যে সেদিন বলছিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো, আল্লাহ রাসূল বলেন থামো 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 থামো, সবাই এখানে থামো, সকালে বাড়িতে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। ও, তুমি নতুন বিবাহ করেছো? বিক্রা নাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রান তুলাই বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল থামেন থামেন থামেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। এই ছেলে এক খেলেছে, দেখো কথা 19-20 হয় না জানো। তোমার মা আসলে চলে গেছে, ঢং ঢং করে এসেছে, চলে গেছে, ও তো বুঝে না কিছু, তো হিসাব নিকাশ কিছু নাই। এমনি মুসলমান, বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই। মার একটা নীতি থাকতে হবে, নিয়ম থাকতে হবে। শুনে যাও, অন্তত 4টে জিনিস থাকতে হবে মায়ের কাছে, 4টা থাকতে। এই যে দেখো, আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, 9টা মেয়ে রেখে গেছেন। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা সুবিধার জন্য। এক, তুয়াল্লে মোহন না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়। 2, বলে তুয়াদ্দে বহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে বলছে হ্যালো, হ্যালো বলে তো কুকুরকে ডাকে। ওই আমরা তো একদিনে হ্যালো বলিনি, তো আমরা তো আছি তো দুনিয়াতে, আমাদের চলে না। অন করে দেখো, যদি যেটা হিন্দু হয়, জি ধন্যবাদ, কি বলছিলেন? আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালামু আলাইকুম। হিন্দু হোক, চামার হোক, ডম হোক, হাড়ি হোক, যে হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকে সালাম দিবা, চিনো যারা না তাকে সালাম দিবা। আমার প্রমাণে বুখারী মুসলিম হাদিস। আমি কেন হ্যালো? 1 গিলাস পানি দিলাম, বলছে থ্যাংক ইউ। আচ্ছা, 1 গিলাস যে আপনি পানি দিলেন, আমি যে থ্যাংক ইউ বললাম, তো এটাতে কি হলো বলো তো, কি হলো? এটা একটু কিছু হয়েছে কি? কিছুই হয়নি। তো তুমি 1 গিলাস পানি দিলে, আমি বললাম জাযাকাল্লাহ খায়, ও ছেলে তুমি 1 গিলাস পানি নিচে দিলে গো, আল্লাহ তার প্রতিদান দান করো। আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে, আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি। তুমি লন্ডনে বিপদে পড়েছ, সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে। কেন? আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে। জাযাকাল্লাহ খায়, তুমি বললাম থ্যাংক ইউ। বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ, কথায় কথায় বলছে থ্যাংক ইউ। নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ। কিছুই না, একেবারে জিরো, তার নাম শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, এই ছেলে, অনেক তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে, বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, গোসল দেওয়া রাখবে, পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে, কাপড় ধুয়ে দিয়ে রাখবে, ঝকঝকে করে রাখবে। কে রাখবে বলো তো? মা। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার। বুখারী মুসলিম। তুমি তো কষ্ট পাওয়া, তোমার নামে বলি, কষ্ট পেলে কি হবে?
তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, মাথায় কাপড় নেই। তোমার মাও আছে, বলো যে এটা আমার মা। এই ছেলে, বলো যে এটা আমার খালা, নাহলে সৎ মা। তোমার মা তোমাকে, তোমার বোনকে কবর দিয়েছে, আর তোমার বাপ হলো কাপুরুষ। শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মধুমেনের খামার, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, ওর রাজারাত মিনার নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, তোমার বাপ। দায়ুস কে? তোমার বাপ। কিভাবে? আল্লাযী ইকুরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। তোমার বোন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না, তো দায়ুস আমি না তোমার বাপ। এত স্পষ্ট কথা কি বোঝা যায় না? খুব ভালো বোঝা যায়। তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। তাহাজ্জুদ পড়ে ও কি করবে? মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহাজ্জুদ পড়বে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म की राजशाही चापाई ना हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसके खा ले, जो चाहे उसको छोड़ दे। बोलो सब আপনাকে শক্ত হতে হবে। পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। 9 নাম্বার, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না, রাসূলের আদেশ। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মজ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, পরিবারের উপরে লাঠি রাখো। আবার এসেছে, লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। ছেলে মেয়ে দেখে বলবে, বাবা একটু উল্টা চললে এটা। 5টা হাদিস আছে, সবটাই লাঠি, সবটাই লাঠি উল্লেখ করা আছে।